হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমি কথা বলবো আমাদের আরও একটি বাংলা সিনেমা এই সপ্তাহে রিলিজ হয়ে গেছে। ছবিটির নাম ম্যাডাম সেনগুপ্ত। ছবির পরিচালনায় রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবির মধ্যে লেখক অর্থাৎ রাইটার হিসেবে রয়েছেন সৌগত দা। তো আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে সায়ন্তন ঘোষাল এবং সৌগত দা এই দুজনের, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে দিনে দিনে যত যাচ্ছে আমার ফ্যান্ডমটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তাদের ফ্যান বরাবরই আছি এবং ভবিষ্যতেও আশা করছি থাকবো। আশা করছি না, ভবিষ্যতে থাকবো। তো কেমন লাগলো ম্যাডাম সেনগুপ্ত? ম্যাডাম সেনগুপ্ত ছবির যে গল্পটা সেটা আমি একদম একটুখানি করে বলছি, কারণ তারা ট্রেলারের মধ্যে বেশি কিছু রিভিউ করেনি। তো আমি একদম, আমারও রিভিউয়ার হিসেবে কাজ, যতটুকু ট্রেলারে দেখানো হচ্ছে ততটুকু বলা। ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে, তিনি খুন হচ্ছেন। তারপর কি হয়, কে খুন করেছে, কেন খুন করেছে, তার মোটিভ, ব্যাস। তবে ছবিটা না শুধু একটা মার্ডার মিস্ট্রি বা শুধু একটা থ্রিলার ছবি নয়। ছবিটার অনেকটা দিক রয়েছে, যেমন পজিটিভ এবং নেগেটিভ দিকে আমি ঢুকবো। প্রথম পজিটিভ দিক, এই ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের অ্যাক্টিং। এখানে আমি যদি বলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম, কৌশিক সেন রয়েছেন, সুব্রত দত্ত, তারপর এখানে আমি যদি বলি খরাজ মুখোপাধ্যায়, এবং মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে, আমি ওর নামটা ভুলে যাচ্ছি, ওকে আমি রাঙামতি তীরন্দাজ সিরিয়ালটাতে দেখেছিলাম, স্টার জলসায় হয়, সে খুব ভালো কাজ করেছে। প্রত্যেকে না এখানে, রাহুল বোস, প্রত্যেকে এখানে দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং ছবিটার যে প্লট, সেই প্লটটা ভীষণ ভালো। ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এই ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট ছবির ইমোশনাল পোর্শন। ছবির ইমোশনাল পোর্শনটা দারুণভাবে ডিজাইন করা হয়েছে বা দারুণভাবে দেখানো হয়েছে। ছবির ইমোশনাল পোর্শন সেটা মানে মানে সেটা মানে একেবারে ছবির দারুণ দারুণ ভাইটাল পার্ট। আমি আবারও ডিরেক্টরকে তো ক্রেডিট দেবই, বাট আবারও আমি রাইটার সৌগত দাকেই ক্রেডিট দেব, কারণ তার মাথা থেকে যেহেতু বেরিয়েছে এটা। আমরা দেখেছি সৌগতদা যখনই ছবি করেন, সেই ছবিটি মার্ডার মিস্ট্রি হোক, সেই ছবিটার মধ্যে একটা নোট থাকে, যেটা চলো আমরা নর্মাল একটা মার্ডার মিস্ট্রি দেখেছি, দেখলাম, চলো ভুলে গেলাম। এরকম ধরনের ছবি সায়ন্তন ঘোষাল বা সৌগত দা এনারা করেন না। এদের ছবি দেখলে, ওই যে ছবি দেখলাম, ছবি দেখার পরে হচ্ছে ছবিটা নিয়ে ভাববো, ছবিটা নিয়ে কথা বলবো আরো 5 জনের সাথে, যে ছবিটার ইমোশন, ছবিটার আরো যে অ্যাঙ্গেল, সেগুলোকে দেখবো। সেগুলো এই ছবিটাতেও রয়েছে। এবং এই ছবিটার গান অসাধারণ, প্রত্যেকটা গান অসাধারণ। ছবির পরিচালনা এবং ছবির মানে স্ক্রিন প্লে অসাধারণ অসাধারণ। এত মানে স্ক্রিন প্লেটা ফার্স্ট এবং সেকেন্ড হাফ, দুটো হাফই ভীষণ টাইট। মানে কিছু জায়গায় গন্ডগোল রয়েছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টে বলবো, বাট কি প্রচন্ড টাইট। এবং সায়ন্তন ঘোষাল দারুণ পরিচালনা করেছেন এই ছবিটা। মানে তিনি বরাবরই খুব ভালো পরিচালনা করেন, বাট এই ছবিটাতে তিনি দারুণ কাজ করেছে। এবং ফাইনালি ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্স অসাধারণ। ছবির ক্লাইম্যাক্স, ছবির এন্ডিং, এন্ডিংটা তোমাকে ভাবায় ছবি থেকে বেরোনোর পর, যে এইটা হলো, আচ্ছা এইটা মানে এরকম হলো, আমি তো এরকমটা ভাবিনি। তো এটা দারুণ লেগেছে। ছবির অবভিয়াসলি ছবির যদি আমি বলি, কালার কারেকশন খুব ভালো। ছবির বিজিএম ঠিকঠাক। সুব্রত দত্তের পারফরমেন্স, আমি এনার কথাটা একটু আলাদা করেই বলছি, তার পারফরমেন্স দারুণ। সে যখন স্ক্রিনে আসে মনে হয় যে সিটি হাততালি মারি। সে যখন স্ক্রিনে আসে দারুণ লাগে। সে যখন স্ক্রিনে আসে তার স্ক্রিন প্রেজেন্স দারুণ ছিল। সে একদম যাকে বলে মানে একেবারে মানে যেরকমটা চাই ভাই পুলিশ অফিসারের থেকে, একেবারে যাকে বলে মানে সেরকম। ছবির নেগেটিভ পয়েন্ট, এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির কিছু পোর্শন একটু বোরিং লেগেছে, যেটা আমার ক্ষেত্রে মনে হয়েছে। এটা একদমই আমার ব্যক্তিগত মতামত। এই ছবির কিছু পোর্শন আমার বোরিং লেগেছে, ঠিক আছে, চলো সেটা মেনে নেওয়া যায়। এবং এই ছবিটাতে রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে, 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এই ছবিটা একটু কাটছাট করা যেতে পারতো কিছু পোর্শন।
সেটা 1 ঘন্টা 50 মিনিট আনা যেতে পারতো, চলো এটাও ঠিক আছে। একটা ভালো ছবি যখন হয় না, তখন এই ছোট ছোট ভুলগুলো না চোখে পড়ে না। আজকে হয়তো এই ভালো ছবিটা হয়েছে বলেই, আজকে আমি রিভিউ করছি শুক্রবার, প্রত্যেকটা হল হাউসফুল প্রায়। শনিবার দিন অ্যাডভান্স দারুণ হাউসফুল, রবিবার অ্যাডভান্স দারুণ হাউসফুল। সরি, আজকে আমি শনিবার দিন ভিডিওটা করছি, আমার একটু ভুল হলো। প্রত্যেকটা হল হাউসফুল, রবিবার প্রত্যেকটা হল হাউসফুল, এটাই হয়তো। তো যাই হোক, ছবিটা প্রত্যেকে এনজয় করো, দেখো, খুব ভালো একটা সিনেমা হয়েছে এবং এরকম এক্সপেরিমেন্টাল জনার ট্রাই করা উচিত। দেখো, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা। অ্যান্ড ম্যাডাম সেনগুপ্ত দেখো প্রত্যেকে হলে গিয়ে, এবং ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। ইটস আ ভেরি গুড ওয়াচ, ভেরি গুড ওয়াচ। প্রত্যেকে হলে গিয়ে দেখো, দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, যেটা বললাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।